ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি বোলপুরে। অনেক দিন পর বোলপুরে এলাম, কারণ আমার কলেজের কিছু কাজ ছিল, পরীক্ষা ছিল, সামথিং কিছু একটা হবে। তারপর আমার মনে হলো যে না, অনেকদিন বোলপুরটা ঘুরিনি, এবার একটু ঘুরবো। কারণ আমি বোলপুরে এলেই আমার খুব ঘুরতে ইচ্ছে করে, এত সুন্দর জায়গা। শান্তিনিকেতন মানে সত্যিই শান্তি, আর বীরভূম বোলপুর মানে লালমাটির দেশ। তো আজকে আমি চলে যাচ্ছি ঘুরতে একটা ফসিলস পার্কে। পার্কটার নাম আমার মনে নেই, যেতে যেতে কথা হচ্ছে। তো লাল মাটির দেশ মানে লাল মাটির জায়গায় যাচ্ছি চলে। দেখো, মাটিগুলো সত্যিই লাল। আমি এতদিন কলেজে পড়ার সময় খুঁজে বেড়াতাম যে আদেও লাল মাটি আছে কি না, বাট হ্যাঁ, আমি ফাইনালি লাল মাটি পেয়ে গেছি 4 বছর পর। ওয়াও, দ্যাটস গ্রেট, আই এম গ্রেট। আর তোমরাও যারা যারা ফসিলস পার্কে যেতে চাও, বা অ্যাকচুয়ালি ফসিলস পার্কে যাওয়াটা দরকার, কারণ ওখানে গেলে অনেক জিনিস আমরা নিজেদের স্টাডি রিলেটেড অনেক কিছু আমরা দেখতে পারবো। যেরকম তোমরা দেখতে পাচ্ছ, প্রচণ্ড ফসিলস, অনেক ধরনের ফসিলস আছে এখানে। সমস্ত আমি অ্যাকচুয়ালি প্রথমে বুঝতে পারিনি এখানে গিয়ে। তারপর যেটা বুঝতে পারলাম যে এই যে আমাদের গাছের কাঠগুলো, মানে আমাদের যে গাছগুলো, সেই গাছগুলো একটা সময় জমে 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 এমনভাবে শক্ত হয়ে গেছে যে পুরো একদম পাথরের থেকেও শক্ত হয়ে আছে। প্রথমে আমি ব্যাপারটা বুঝতে পারিনি যে ফসিলস, আই থিঙ্ক আমরা ছোটোবেলায় আমরা অনেকেই পড়েছি ফসিলস সম্পর্কে, বাট আমি সিরিয়াসলি বলছি এখনও বুঝতে পারিনি। যখন আমি ঢুকলাম তারপর বুঝতে পারলাম যে আচ্ছা, ছোটোবেলায় আমরা যেটা পড়েছি সেটা আমরা প্রাণী নিয়ে পড়েছি, বাট এটা হচ্ছে গিয়ে গাছের ওপর বেস করে, যে গাছগুলো এত শক্ত হয়ে যায় একটা টাইমের পর, সেটা জমে 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 পাথরে পুরো পরিণত হয়েছে। আমি যদি কিছু ভুল বলে থাকি, সে যারা যারা ঠিকঠাক জানো আমাকে বলবে প্লিজ, কারণ আমি অতটাও ভালো স্টুডেন্ট নই। তো যাই হোক, মেনলি ঘুরতে আসা থেকে সেই জিনিসটাকে দেখা, জানা, আর সবারই একটু প্র্যাকটিক্যালি দেখা দরকার। এই সাইডটা মেনলি কিছু নেই, এখানে অনেক গাছ আছে যেগুলো আমাদের অনেক ওষুধে, যেরকম ছাতিম গাছ রোগ প্রতিকারে সাহায্য করে, নিম গাছ ছিল, তারপর অ্যালোভেরা ছিল, আরও অনেক গাছের নাম সত্যি বলতে আমি একজন এগ্রিকালচারের স্টুডেন্ট হয়ে অনেক গাছ চিনি না, কিচ্ছু চিনি না। এখনও ধান গম ভুট্টা দেখলে আমি নিজেই কনফিউজড হয়ে যাই যে কোনটা ধান, কোনটা গম, কোনটা ভুট্টা। চলো এবার এখান থেকে বেরোনো যাক, কারণ আমি অনেকটা দেরি করে ঢুকেছিলাম, 4:30টার দিকে ঢুকে গেছিলাম, মানে 4টের দিকে ঢুকেছি, 4:30টা লাস্ট টাইম ছিল। তো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।